আমাদের কাশ্মীর ট্যুরের আজ এপিসোড 3। আর আজকের দিনটা কিন্তু খুবই এক্সাইটিং হতে যাচ্ছে, কারণ আজ শ্রীনগর থেকে ব্যাগপত্র গুছিয়ে চললাম আমরা গুলমার্গের উদ্দেশ্যে। শ্রীনগর থেকে গুলমার্গের ডিস্টেন্স 51 কিলোমিটার। রাস্তা খুবই সুন্দর, টাইম লাগে মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টার মতো। তবে রাস্তার সৌন্দর্য আপনাকে বারবার গাড়ি থেকে নামতে বাধ্য করবেই, সেক্ষেত্রে টাইম কিছুটা বেশি লাগবে। চলে এলাম আমরা গুলমার্গে। বরফের রাজ্য গুলমার্গ, যেদিকেই তাকাই সেদিকেই পুরো চারিদিকে সাদা আর সাদা। কে বলবে এটা একটা গল্ফ কোর্স? স্নো অ্যাক্টিভিটি করার জন্য গুলমার্গ কিন্তু একদম আদর্শ জায়গা। প্রচুর রকমের অ্যাক্টিভিটি রয়েছে, তবে যে কোনো অ্যাক্টিভিটি করুন না কেন প্রচুর কিন্তু বার্গেনিং করতে হবে। কাশ্মীরে ঘুরতে হলে আপনারা কিন্তু একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন, যে দামই বলুন না কেন তার মোটামুটি 60 থেকে 70% দাম কমিয়ে আপনারা বার্গেনিং শুরু করবেন। এই স্নো স্কিইংটা আমরা করেছিলাম মাত্র 600 টাকায়। দাম চেয়েছিল কত জানেন? 2500 টাকা। তাহলে বুঝতেই পাচ্ছেন কীরকম লেভেলের বার্গেনিং করতে হয় এখানে। ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কোথায় যাচ্ছি আমরা। হ্যাঁ, সেই বিখ্যাত গন্ডোলাতে, যার টিকিট 2 মাস আগে আমাদের প্রায় যুদ্ধ করে জোগাড় করতে হয়েছিল। গুলমার্গের গন্ডোলার টিকিট jammukashmircablecard.com থেকেই কাটতে হবে আপনাদের। ওপেনিং ডেটটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, আর যেদিনকার ওপেন হবে সেদিনকারই কিন্তু কাটতে হবে, কারণ এপ্রিল মাসে প্রচণ্ড রাশ থাকে টিকিটের। 9টা থেকে 4টে অবধি চলে এই কেবল কার সার্ভিস। 3টে স্লট আছে, আপনাদের পছন্দ মতো যে স্লটে আপনারা যেটা কমফোর্টেবল সেই স্লটের টিকিট আপনারা কাটবেন। ফার্স্ট ফেজে কংডুগরি অবধি যাওয়ার ভাড়া পড়ে 810 টাকার মতন। আমরা যেদিন গুলমার্গে যাই সেদিনকার সকাল থেকেই টিপটিপ করে বৃষ্টি পড়ছিল, সেই জলের ফোঁটা কাছে লেগে আছে, তাই ভিডিওটা অতটা ক্লিয়ার হয়তো আসেনি, কিন্তু চারিদিকে সৌন্দর্য সত্যি চোখ ফেরানো যাবে না একদমই। মোটামুটি 9 থেকে 10 মিনিট লাগে ফেজ 1-এ পৌঁছাতে, আর এই 10 মিনিট পুরো স্বপ্নের মতো কাটলো আমাদের। অবশেষে আমরা পৌঁছে গেলাম ফার্স্ট ফেজে, কংডুগরিতে। এখানকার অল্টিটিউড 8530 ফিট। যেদিকেই তাকাই না কেন শুধু বরফ আর বরফ, চারিদিকটা পুরো সাদা হয়ে রয়েছে। এখানে কিন্তু বেশ ভালোই ভিড় ছিল সেদিনকার। ডান দিকে যে চেয়ার কারগুলো দেখতে পাচ্ছেন সেগুলো সেকেন্ড ফেজে যাওয়ার জন্য আফারবাদ পিক। আফারবাদ পিকের উচ্চতা 13,500 ফিট। ফার্স্ট ফেজে যখন বরফ থাকে না তখনই একমাত্র সেকেন্ড ফেজের টিকিট দেওয়া হয়। সাধারণত মে মাসে গেলে আপনারা আফারবাদ পিকে যেতে পারবেন। এত বরফ দেখে কিন্তু নিজেদের কন্ট্রোল করা বেশ মুশকিলের ব্যাপার। আমরাও তাই বরফ নিয়ে বেশ অনেকক্ষণ টাইম কাটালাম এখানে। আবার ফিরে যাওয়ার পালা সেই একই রুট ধরে। গন্ডোলা টিকিটের যে ফেয়ার রয়েছে সেটা কিন্তু যাওয়া আর আসা দুটো মিলিয়েই, তাই যাওয়ার সময় যে টিকিটটা দেবে সেই টিকিটটা আপনারা রেখে দেবেন, কারণ এটা ফেরার সময় দেখাতে হবে। ফেজ 1-এ গেলে কিছু অস্থায়ী রেস্টুরেন্টও আপনারা পাবেন। সেখানে ম্যাগি, আলুর পরোটা, চা, কফি সবই পেয়ে যাবেন।
আর এই এত ঠান্ডার মধ্যে বরফের মধ্যে দাঁড়িয়ে এখানে খাওয়ার মজাই কিন্তু আলাদা। ফিরে এলাম আমরা গুলমার্গে। গুলমার্গে কার স্ট্যান্ড থেকে গন্ডোলা টিকিটের এন্ট্রি পয়েন্ট মোটামুটি 10 মিনিটের মতো হাঁটা পথ। গাড়ি থেকে নামার পরই দেখবেন স্থানীয় বাসিন্দারা ছেঁকে ধরেছে। তারা বলবে যে গন্ডোলার যে এন্ট্রি পয়েন্ট সেটা অনেক দূর, আপনাদের গাড়ি করে যেতে হবে। সেই প্রলোভনে পা দেবেন না। গাড়ি যেখানে নামাবে সেখান থেকে বাদিক বরাবর 10 মিনিট হাঁটলেই আপনারা পৌঁছে যাবেন গন্ডোলার এন্ট্রি পয়েন্টে। গল্ফ কোর্সটা পুরোটাই একদম বরফে ঢেকে রয়েছে। সেপ্টেম্বর অক্টোবর মাসে এলেই এই জায়গাটাই আপনারা পুরো সবুজ পাবেন, তখন নানা রকম ফুলও ফুটে থাকে। আপনারা গুলমার্গে এলে অবশ্যই চেষ্টা করবেন গুলমার্গে একটা রাত কাটানোর। এরকম সব রিসোর্ট রয়েছে এখানে। এই রিসোর্টের ট্যারিফ হয়তো বেশি, কিন্তু এখানে থাকার এক্সপিরিয়েন্স কিন্তু অসাধারণ হবে আপনারা যদি থাকেন। আজ আমরা গুলমার্গের পাশে ট্যাংমার্গে থাকবো একটি হোটেলে। সেই মতো বেরিয়ে পড়লাম গুলমার্গ থেকে। আর যাওয়ার পথে দেখে নেব একটি ভিউ পয়েন্ট। গাড়ি বুকিং থেকে শুরু করে হোটেল সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করেছে ফিরদৌস ভাই। আমি ওনার নাম্বারটা শেয়ার করলাম। উনি খুব ভালো লোক, আপনারা যদি চান ওনার সাথে আসতেই পারেন। উনি শ্রীনগরের লোকাল বাসিন্দা হয়। ওনার প্যাকেজ কস্ট কিন্তু অন্যান্য ট্রাভেল এজেন্সির থেকে কমই থাকে। চলে এলাম আমরা ভিউ পয়েন্টে। আর এখান থেকে চারিদিকে দৃশ্য কিন্তু অসাধারণ। বরফের জন্য যদি আপনাদের জুতো বা জামা দরকার হয় তাহলে এখান থেকে আপনারা ভাড়া নিতে পারেন। এরপর চলে এলাম আমাদের হোটেলে। আজ আমরা থাকবো হোটেল সিগনেচারে। ফোন নাম্বারটা আমি শেয়ার করে দিলাম, আপনারা চাইলে ডাইরেক্টও বুক করতে পারেন। আমরা স্যুট রুম নিয়েছিলাম। বুঝতেই পারছেন হোটেলটার লোকেশান আর কতটা সাজানো গোছানো ভেতরটা। আর এরকম পরিবেশে এরকম জায়গায় থাকতে কিন্তু দারুণ লাগবে। একটা লিভিং রুম, একটা বেডরুম আর একটা বড় বাথরুম এই রয়েছে এই স্যুটটার মধ্যে। সারাদিন ঘোরাঘুরির পরে বেশ টায়ার্ড ছিলাম, তাই ডিনার করেই একটা লম্বা ঘুম দিলাম আমরা, কারণ কাল যেতে হবে পেহেলগাঁওতে। আজকে গুলমার্গের ভিডিও তাই এ পর্যন্তই থাক। দেখা হচ্ছে খুব শীঘ্রই কাশ্মীরের লাস্ট এপিসোড পেহেলগাঁও নিয়ে। টিল দেন, বাই বাই।